বিএনপির সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোরা সাবধান হয়ে যা। শেরপুরে রেজাউল ভাইয়ের হত্যার সাথে বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি গত 1.5 বছরে নিজেদের মধ্যে অন্তকুন্দলে 200-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। যে বিএনপি নিজেদেরকে হত্যা করে, নিজেদের মধ্যে অন্তকুন্দলে 200 মানুষকে মেরে ফেলে, সেই বিএনপির হাতে কিভাবে একটি রাষ্ট্র নিরাপদ হতে পারে? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা তারেক রহমান দেশে আসার পরে এই বিএনপির সংশোধন হবে, এবং তিনি আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তার পরিকল্পনার মাধ্যমে সারা দেশে নারীদের উপর হামলা হয়। গত 1 সপ্তাহে সারা দেশে আমার মা বোনদের উপরে 50-এর অধিক জায়গায় এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। বিএনপির সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোরা সাবধান হয়ে যা। বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল, সেই বিএনপি এখন নেই। বিএনপিকে এখন আপনার বড় দল বললেন না, তারা একদম ছোট দল হয়ে গেছে। বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে। এই বিএনপি আমার মা বোনদের উপর হামলা করে, আমার মা বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দেয়। এই বিএনপিকে আমরা বলবো, তোরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর। আমরা তারেক জিয়াকে বলবো, এই বিএনপির সন্ত্রাসী যারা আছে, বিএনপির যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং এই খুনের সাথে যারা জড়িত আছে, তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন। তাহলে এই বিচারের আওতায় যদি না নিয়ে আসেন, তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না, তার আগে আপনাদের পরাজয় হয়ে যাবে। আমি বলতে চাই, এই জুলাই বিপ্লবে নিষিদ্ধ ছাত্রলীগ খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমার বোনদের উপর হামলা করেছিল। এই হামলার পরবর্তীতে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে খুনি হাসিনা দিল্লিতে পালাইছে। আমরা বলতে চাই, এই খুনের রাজত্ব, এই আমার বোনের পর মায়ের পর হামলার কর্মকাণ্ড যদি আপনারা জারি রাখেন, আমার এই দেশের নাগরিকদেরকে যদি আপনারা হত্যা করেন, তাহলে আপনারা এই লন্ডনে পালানোর সময় পাবেন না। সে কারণে আমি বলবো, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করেন। আমরা এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্যে গণভোটে হায়ের পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না। আপনি তাহলে স্পষ্ট করেন, আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান? যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, তারা এই হাসিনার দালালি করছে। যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে, এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়ে আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আমরা ইতিমধ্যে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করেছি। আমরা গত 4 মাসে কি কাজ করেছি সেটা আমরা জাতির কাছে হাজির করেছি। আমরা আশা করব ইনসাফের প্রতিনিধিরা সারা দেশে নির্বাচিত হয়েছে, তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তারা তুলে দিবে, জনগণের কাছে তারা জবাবদিহি করবে। আমরা একই সাথে এই নতুন বাংলাদেশে দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে। আপনারা কি দেখতে চান? আমরা দেখতে চাই না আমার এই বাংলাদেশ চলে আমার এই শ্রমিকের ট্যাক্সের টাকা দিয়ে, আমার এই বাংলাদেশ চলে আমার রিক্সা চালকের ট্যাক্সের টাকা দিয়ে। রিক্সা চালকের সন্তান যদি যোগ্য হয়, তাহলে সেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে। শ্রমিকের সন্তান যদি সে যোগ্য হয়, তার মেধা, যোগ্যতা, শ্রম দিয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সুতরাং রাজার ছেলে রাজা হবে, সেই নীতি আর বাংলাদেশে চলবে না। চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সুতরাং এই ইনসাফের প্রতিনিধি সাইফুল আলম মিলন ভাইকে আমরা কি আগামী 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? এই ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, এই ঢাকা 12 আসন, এই কারওয়ান বাজারকে যদি আমরা সিন্ডিকেট মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, তাহলে আমাদের ইনসাফের প্রতিনিধি সাইফুল আলম মিলন ভাইকে ব্যাপক ব্যবধানে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচিত করতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী 12 ফেব্রুয়ারি সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে, প্রতিটি কেন্দ্র যেন আমরা নিরাপদ রাখতে পারি, সেই নিরাপদ রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে একই সাথে শেরপুরে রেজাউল ভাইয়ের হত্যার সাথে বিএনপির যে সন্ত্রাসীরা জড়িত আছে,
তাদেরকে বিচার আওতায় নিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।